একটা হাদিসের কথা শুনেন বন্ধুরে, আল্লাহ রসুলের জামানাতে এক মহিলা চুরি করেছিল। মহিলাটা কত বড় লোক, বড় খানদানের লোক। ওই বেটি ছেলেটা ধনী লোকের বেটি, ওই মেয়েটা ধনী লোকের স্ত্রী, বড় ঘরের নারী, মালদার ঘরের বেটি। চুরি করেছে, চুরিতে কিন্তু ধরা পড়ে গেছে। বড় ঘরের বেটি চুরি করেছে, চুরিতে ধরা পড়ে গেছে। এবার কেস কোথায় চলে গেলেন? নবীর দরবারে। নবীর দরবারে হাজির হয়ে গেল কেস। হুজুর, ওই উমুক খানদান যা আছে গ্রামের ভিতরে, বড় লোক, বড় খানদান, ওয়ার্কে বেটি চুরি করেছে আর ধরা পড়ে গেছে। এবার শরীয়তের ফয়সালা কি? চুরি করতে গেলে কি কাটা পড়বে ভাই? জোরে বলেন। হাত কাটা পড়বে। এইবারে তখন যার ঘরে স্ত্রী, যার ঘরে বেটি চুরি করেছে, ওর মনে ছটপটি লেগে গেল। আরে নবীর দরবারে চলে গেছে ফয়সালা, নবী তো হাত কাটবে ছাড়বে না, নবী তো হাত কাটবে ছাড়বে না। আর আমরা বড় মানুষ, খানদানওয়ালা লোক, জমিদার মানুষ, আর আমাদের যদি বহু বেটির যদি হাত কাটা পড়ে, তাহলে সালা বাঁচার থেকে মরে যাওয়াটাই ভালো। ইজ্জত সম্মান কোনটা থাকবে না। এরকম করে হবে না। এক কাজ কর, নবীর কাছে পায়রাবি পাঠা। এখন যেরকম চলছে না কিনা কিনি, আপনাদের এলাকাতে আছে? হানা বলেন না ভাই, আছে? হ্যাঁ, কিনা কিনি চলছে। যাই না যাই সব হারিয়ে গেল। তো বলছে যে নবীর কাছে পাঠা কোন সুপারিশ করেনেওয়ালাকে। এবার কাকে ধরবো রে, কাকে ধরবো? নবী কার কথা শুনবে? এই করতে করতে নবীর একজন বানা বেটা ছিলেন, যার নাম হলো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ নবী সাহেবকে বেটা বানাচ্ছিলেন। এবার বলছেন যে নবী সাহেব ওকে খুবই ভালোবাসেন যায়েদকে। যায়েদ কি পেশা সুপারিশ করতে আল্লাহ রসুলকে যদি বলেন তো মনে হয় কথাটা মেনে নেবে। এবার ওর খানদানের লোক সব এসে যায়েদকে বলছেন, যায়েদ একটা কাজ করতে পারবে? বলছে কি? বলছে আরে আমাদের খানদানের মেয়ে ছেলেরা চুরি করে ধরা পড়েছে, নবীর দরবারে কেস চলে গেছে, নবী হাত কেটে দিবেন, ফয়সালা হলো শরীয়তের এইটা। তো একটা কাজ করো না, কোন রকম বিচারটাকে একটু দুই করে পাল্টে সাল্টে নবী সাহেবকে বলে শেষ করে দাও, যাতে হাতটা কাটা না পড়ে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন ঠিক আছে, দেখি যায় আল্লাহ রাসূল শুনছেন কিনা। এবার চলে গেলেন। যাওয়ার পর বলছেন আল্লাহ রাসূল একটা কথা বলবো। আল্লাহ রাসূল বলছেন কি কথা বলবে যায়েদ তুমি? বলছে বলবো তো একটু লজ্জা লাগছে, কেমন করে বলবো? বলো খ্যাপা, কি কথা বলবে তুমি বলো। এইবারে ওসামা বিন যায়েদ, জি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুজুর কেমন করে বলবো? তা আল্লাহ রাসূল বলছেন বলো না। সুবহানাল্লাহ। এবারে তখন বলতে লাগলেন যে আল্লাহ রাসূল, অমুক খানদানের বেটি ছেলে যে চুরি করাতে ধরা পড়েছে, তো একটু যদি পারেন তো এদিক ওদিক করে আপনি ওর হাতটা কাটা থেকে আপনি ওকে বাড়ি করে দিন, কেসটাকে একটু ডিসমিস করে দিন। সুবহানাল্লাহ। যেমন কথাটা শোনা, কথাটা শুনে নবীর চোখ লাল হয়ে গেল রাগে একবারে। এবারে নবী যায়েদ কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, ওই মেয়ে ছেলের জন্য তুমি সুপারিশ করতে আসো রে বাবা, আল্লাহর কসম করে বলি রে, আমি নবী, শেষ নবী, শেষ পয়গম্বর, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, নবী বলছেন আমার বেটি যদি ফাতেমা চুরি করত আর চুরিতে যদি ধরা পড়তো, আমি নবী তাকে রিহাই করতাম না, রিহাই করতাম না। আমি নবী তার দুখানা হাত আমি কেটে নিতাম। তুমি সুপারিশ করতে চাচ্ছো, তোমার সুপারিশ করা চলবে না, এই জন্য তুমি চলে যাও। আল্লাহর কসম করে বলি, আমার কলেজার টুকরা ফাতেমা যদি চুরি করে আর চুরিতে যদি ধরা পড়ে যায়, আমি দয়ার নবী তার হাত আমি কাটবো, তাকে আমি ছাড়বো না। এগুলো হলো কি? ইনসাফ, ফয়সালা। তো রাসূল বলছেন এরে আমার সাহাবে শুনে নাও, আমার মুফলিস, মুফলিস কে, গরিব কে কিয়ামতের দিন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ লা দিরহামা ওয়ালা দিরহামা। আল্লাহ রাসূল গো, যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই, সে হলো গরিব। দয়ার রাসূল বলেন সাহাবী রে, সে গরিব নয় রে বাবা, সে গরিব নয়। কিয়ামতের দিন ওই লোকটা হলো গরিব, ওই লোকটা হলো ফকির। কিয়ামতের দিন
যার কাছে নামাজের নেকি আছে, যার কাছে রোজার নেকি আছে, যার কাছে হজের নেকি আছে, যার কাছে তেলাওয়াতের নেকি আছে, যার কাছে রোজার নেকি আছে, যার কাছে দানের নেকি আছে, এত নেকি থাকা সত্ত্বেও লোকটা গুনার বোঝা নিয়ে জাহান্নামের আগুনে যাবে। একদিকে নামাজ পড়েছে, নামাজের নেকি আছে, একদিকে হজ করেছে, হজের নেকি আছে, একদিকে রোজা করেছে, রোজার নেকি আছে, একদিকে তেলাওয়াত করেছে, তেলাওয়াতের নেকি আছে, একদিকে দান করেছে, দানের নেকি আছে। এত নেকি থাকা সত্ত্বেও ওই লোকটা কিয়ামতের দিন গুনার বোঝা, গুনার পাহাড় নিয়ে জাহান্নামের আগুনে যাবে। রাসূল বলছেন কিয়ামতের দিন এটা হলো সব থেকে গরীব, এটা হলো সব থেকে ফকির, ইয়ার থেকে গরীব কিয়ামতের দিন আর কেউ হবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলছেন গো নবীজি? একটা লোক নামাজ পড়বে, নামাজের নেকি আছে, একটা লোক রোজা রাখবে, রোজার নেকি আছে, একটা লোক তেলাওয়াত করবে, তেলাওয়াতের নেকি আছে, একটা লোক দান করেছে, দানের নেকি আছে। এত নেকি থাকা সত্ত্বেও লোকটা কেমন করে জাহান্নামের আগুনে যাবে? লোকটা কেন জাহান্নামে যাবে? লোকটা কোন কারণে জাহান্নামের আগুনে যাবে একটু দয়া করে বলে দেন। এবার দয়ার রাসূল বলেন, সাহাবীরে, লোকটা কেন জাহান্নামের আগুনে যাবে রে বাবা, তাইলে শুনে নাও। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মতের দল, একটা লোক নামাজ পড়েছে, নামাজ পড়ার যা নেকি হয় আল্লাহ তাকে দান করেছেন, কিন্তু ওই নামাজি লোকটার মুখ দিয়ে কোনোদিন ভালো কথা বের হতো না। লোকের পরে জুলুম করত, লোকের পরে অত্যাচার করত, লোকের আইল দাবিয়ে খেয়ে নিত। এবার যার আইল দাবিয়ে খাইত, যে লোকটা করে জুলুম হইতো, তার সাথে লড়তে পারত না, তার সাথে ঝগড়া করতে পারত না। এবারে ওই গরিব লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিচার দিয়ে দিবেন, মাবুদ রে, আমি তার মোকাবিলা করতে পারবো না, আল্লাহ হাজির মোকাবিলা করতে পারবো না, ওই মাওলানার মোকাবিলা করতে পারবো না, আল্লাহ মন্ডলের মোকাবিলা করতে পারবো না, আল্লাহ মুখিয়া সারপঞ্চের মোকাবিলা করতে পারবো না। আল্লাহ তুমি ফয়সালা করনে ওয়ালা, আল্লাহ তুমি ফয়সালা করে দাও। আল্লাহর দরবারে ঘুষ চলবে না, আল্লাহর দরবারে সুপারিশ চলবে না। এক সরিষা পরিমাণ বরাবর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এদিক ওদিক নাই, অন্যায় হবে না। এবারে যখন আল্লাহর দরবারে বিচার দিয়ে দিলেন, আল্লাহ তার বিচারটাকে কবুল করে নিয়েছেন। এবার যেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়াতে ওই লোকটাকে দাঁড় করাবেন, ওই মাওলানাকে দাঁড় করাবেন, ওই মুখিয়াকে দাঁড় করাবেন, ওই সারপঞ্চকে দাঁড় করাবেন, ওই মন্ডলকে দাঁড় করাবেন, ওই নমাজিকে দাঁড় করাবেন, হাজীকে দাঁড় করাবেন। এবার যখন হিসাব কিতাব হয়ে গেল, লোকটা যখন জান্নাতের দিকে হাঁটতে লাগবে, এবার দুনিয়াতে যার পরে জুলুম অত্যাচার করা হয়েছে, ওই লোকটা দৌড়াতে 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 আল্লাহর দরবারে আসবেন, বলবেন, রব্বুল আমিন, আল্লাহ দুনিয়াতে তোমাকে ফয়সালা দিয়েছিলাম, আল্লাহ তুমি আজকে আমাকে ইনসাফ করে দাও, আল্লাহ তুমি ফয়সালা করে দাও, আল্লাহ তুমি বিচার করে দাও। আল্লাহ দুনিয়াতে বিচার করার আমার ক্ষমতা ছিল না, আমাকে কেউ বিচার করে দেয়নি, আল্লাহ তুমি আজকে আমাকে ফয়সালা করে দাও। এবার রব্বুল আলামিন বলবেন, বান্দারে কি তোমার ফয়সালা? কার কাছে তুমি ফয়সালা নেবে? বলবেন, আল্লাহ যেই লোকটাকে তুমি জান্নাত ঘোষণা করে দিয়েছো, লোকটা জান্নাত যাবে, আল্লাহ ওই লোকটার পরে আমার এইটা হলো বিচার, যে লোকটা দুনিয়া আমাকে গালি দিয়েছিল, দুনিয়াতে আমাকে মেরেছিল, দুনিয়াতে আমার আইল দাবিয়ে খেয়েছিল, দুনিয়াতে আমার পেটের সাথে অন্যায় করেছিল, দুনিয়াতে আল্লাহ আমার উপরে জুলুম অত্যাচার করেছিল। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তার ফয়সালা করতে গিয়ে তাকে জরিমানা করবেন। জরিমানা কি? আজকে যেমন দুনিয়াতে টাকা জরিমানা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জরিমানা করবেন। কি জরিমানা করবেন মুসলমান? ওখানে তো টাকা হবে না, ওখানে দিনার হবে না, ওখানে ডলার হবে না, ওখানে কোন রকমের টাকা পয়সা হবে না। এবার আল্লাহ তাকে জরিমানা করবেন। কি জরিমানা? আল্লাহ বলবেন, বান্দারে, তোমার জীবনে যে তুমি নামাজ পড়েছো রে বান্দা, তোমার নামাজের নেকিগুলা তাকে তুমি দিয়ে দাও। আল্লাহ বলবেন, তোমাকে জরিমানা করা হলো, তোমার কাছে তো টাকা নাই, তুমি যে দুনিয়াতে নামাজ পড়েছো, নামাজের নেকিগুলা কিছু একে দিয়ে দাও। হয়ে গেল একটা ফয়সালা। আবার লোকটা জান্নাতের দিকে হাঁটবে। আবার একটা লোক চলে আসবে, আল্লাহ আমার মুরগি মেরে খেয়েছে, আল্লাহ খাসি মেরে খেয়েছে, তুমি ফয়সালা করে দাও। আল্লাহ আবার ওকে জরিমানা করবে। টাকা তো নাই, যা হজের নেকি তুই দিয়ে দে। এই করতে করতে রাসূল বলেছেন, নেকি যা জীবনে করেছিল সব শেষ।
কিন্তু দাবেদার শেষ হলো না, দাবেদার দাবা করতেই আছে, এবার ফের জরিমানা করা হবে তাকে। আর তো নেকি নাই, নেকি কি দিবে? এবার আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, এবার যে লোকটা দাবা করেছে তাকে বলবে বান্দারে, তোমার জীবনের গুনাহগুলো তার মাথাতে তুমি চাপিয়ে দাও, তার কাছে নেকি না যে তোমাকে নেকি দেব রে বান্দা, তোমার জীবনের গুনাহগুলো তার মাথাতে চাপিয়ে দাও, তার তোমার জীবনের গুনাহর মাথাতে দিয়ে দাও আর ঘাড়ে দিয়ে দাও। ওই গুনার বোঝ নিয়ে লোকটা এত নেকি থাকা সত্ত্বেও রাসূল বলেছেন গুনার বোঝা নিয়ে লোকটা জাহান্নামের ভিতরে চলে যাবেন। এই জন্য রাসূল বলেছেন সাহাবী, কিয়ামতের দিন এই লোকটা হলো সব থেকে মুফলিস গরীব, ইয়ার থেকে দুনিয়া তার, ইয়ার থেকে কিয়ামত আর কেউ গরীব নয়। আর একটা হাদিস বলে দিই, তারপরে ইনশাআল্লাহ আমি চলে যাব লাইনে। আমরা কোন নবীর উম্মত ভাই? জোরে বলেন। হায় রে আল্লাহ, আমরা কোন নবীর উম্মত? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামত আল্লাহুস সামাদ, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এর সাথে কোনোদিন বলবো, সময় খুব কম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন বান্দারে, এক দুই করে তুমি যদি গিনতে লাগো রে বান্দা, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। সুবহানাল্লাহ পড়বেন না? কিয়ামতের দিনটা কত বড় হবে? 50,000 বছরকার সমান দিন হবে। মাথার উপরে সূর্য থাকবে, কতখানি উঁচাতে সূর্য থাকবে? উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। মাইল কাকে বলা হয়েছে? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন মাইল মানে এই যে আমার ভাইরা মায়েরা খালারা সুরমা লাগায় চোখে, এই যে সুরমাতে ডাঁটি খানটা আছে, খিলখানা আছে, যে জিনিসটাতে সুরমা লাগায় ওকে মাইল বলা হয়েছে। কিংবা দুনিয়ার নাপ যে আছে একে মাইল বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, কিয়ামতের দিন 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। আজকে ঠান্ডার কারণে আপনি টুপি দিয়ে আছেন, পরনে আপনার জ্যাকেট আছে, ফুল প্যান্ট আছে, পায়ে জুতা মোজা আছে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, ওই কিয়ামতের দিন তোমার মাথাতে কোনো ছায়া হবে না রে উম্মত, তোমার মাথাতে টুপি হবে না, তোমার মাথাতে মফলার হবে না, তোমার গায়ে কোন রকমের জ্যাকেট হবে না, পায়ে তোমার জুতা মোজা হবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, মায়ের পেট থেকে যেমন তুমি এসেছো তোমার খাতনা করা ছিল না, ওই মতো বিনা খাতনাতে আল্লাহর সামনে তোমাকে দাঁড় হইতে হবে। নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, সমস্ত লোককে ন্যাংটা হয়ে উলঙ্গে আল্লাহর সামনে দাঁড় হইতে হবে। যখন কথাটা বলা, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখখানটাকে লজ্জার কারণে এরকম ভাবে ঘুরিয়ে নিলেন, আর ঘুরিয়ে নেওয়ার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলছেন গো দয়ার নবী, ওখানে বেটা ছেলে আর বেটি ছেলে উলঙ্গ হয়ে থাকবে, নর নারী উলঙ্গ হয়ে থাকবে, কেমন করে নিজের ইজ্জতটাকে ঢাকবো গো নবীজি, নিজের সারাঙ্গাটাকে কেমন করে ঢাকবো, কেমন করে পর্দা করবো গো নবীজি। এইবারে নবী বলছেন আয়েশা রে, কিয়ামতের দিনটা এমন হবে রে আয়েশা, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে। ও আমার বিবি আয়েশা শোনো, বাচ্চা মায়ের পেটে রয়েছে, ওরে আল্লাহ মায়েরা খালারা জানেন, বাচ্চা যখন দুনিয়াতে আসে, হায়রে মায়ের কষ্ট, হাওমাও করে মা কত চিৎকার করে, এক একটা যখন ব্যথা আসে মা এটাই মনে করে আল্লাহ রে মরে যাওয়ার ভালো, কিন্তু আল্লাহ এরকম জ্বালা যন্ত্রণা আমি সইতে পারি না। কত মায়েরা খালারা কষ্ট হয় আপনারা জানেন, মায়েরা জানেন, এত কত কষ্ট থাকা সত্ত্বেও রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুল হজে বলছেন, দেখবেন এর দুনিয়ার মানুষ, মা খালাদের সন্তান তো দুনিয়াতে হয়, মায়েরা কষ্ট পান, এই কষ্টর থেকেও কত বড় কষ্ট কিয়ামতের কষ্ট হবে। আল্লাহ বলেন কিয়ামতের ডরে, কিয়ামতের ভয়ে, কিয়ামতের ভয়ে ওই মা খালাদের পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে, ওই মায়েরা জানতে পারবে না যে আমার পেটে বাচ্চা আছে, কে খালাস হয়ে গেছে। এত কঠিন। আপনারা বলেন এই যে সামনে রোজা আসছে,